আচ্ছা, যেটা হলো অনেকে কাজ করছে, অনেকে কাজ করো না। ওই যে বললাম না, কাজ না করলে যেটা হবে তোমাদের ইন দা মিড মানে দেখবা বছর শেষে মাস শেষে আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে, কখনো একদিন বলবো যে কোর্স কমপ্লিটেড। তারপরে তোমরা কি করবা, ওই একদিনে সব ভিডিও দেখা হয় না, তো এটা একটা অনেক ধৈর্যের ব্যাপার। আচ্ছা যা হোক, অনেকে দেখলাম পেপার টেপার দিছো, এই যে এটা কালকে পোস্ট করছে, আমি এই একটা পেপার দিচ্ছিলাম, একটা পাবলিশ আগে হয়েছে, কি করে রিজেক্ট করে, কি ওয়ান অ্যাকসেপ্ট করে। তো এটা দিয়ে হয়তো খুব শীঘ্র একটা আমি একটা ইয়ে আসবে, নিয়ে আসবো আমি তোমাদের জন্য। আচ্ছা, যেটা হলো তোমাদের আমি অনেকটা একটা জিনিস দেখলাম যে রাইনোটা তোমরা মনে হয় ইনস্টল দিতে পারো নাই। রাইনো, আমি যদি রাইনোতে যাই, অনেকে দেখলাম রাইনোটা ইনস্টল দিতে পারো নাই, অনেকে ডাউনলোডও করতে পারো নাই। রাইনো, এখানে ফাইভটা ডাউনলোড করো, এখানে ক্লিক করবো রাইনো ফাইভ, গেট ইন, এই পিসে আমি যেটা দেখাই দিচ্ছিলাম, এই যে এইটা প্রথমটা, একদম প্রথমটা। ফাইভ করলে ভালো, এইট করলে আরো ভালো, বাট এইটা যদি ইনস্টল দিতে পারো বেটার। এই যেখানে এইটা, এই যে ডাউনলোড, এখান থেকে কিভাবে ইনস্টল দিতে হয় এটাও দেখতে পারবে এখানে দেখলে, এটা দেখলে খুব ভালো হয়। অথবা আর একটা আছে, তোমার হচ্ছে তোমার ইয়ে সাউন্ড বোঝা যায় না, এখানে আমি সাউন্ড দেখি নাই, আমার এখানে এইট দেওয়া, বাট এটা দেখে নিও একটু। রাইনো ফাইভ, তো এইটা দিয়ে এটাও দেখতে পারো। বাংলা একটা আছে, বাংলা হলো সম্ভবত ইন্ডিয়ান এক ভদ্রলোকের। বাংলা রাইনো, সম্ভবত এইটাই মনে হচ্ছে। হ্যাঁ এইটাই মনে, নমস্কার হিন্দু এক দাদার। এটা দেখলে বুঝতে পারবো যে ফাইভ কি ফাইভ ইনস্টল দিতে হয়। যদি কারোর কারো যদি মানে কিওয়ার্ডে মানে ইয়ে লাইসেন্স কি যদি প্রবলেম হয় ফাইভে, তা বাংলাদেশ জোনের জন্য, তাহলে আমাকে একটু নক দিও, আমি তাহলে লাইসেন্স কিটা আমি দিয়ে দেবো, যদি বাংলাদেশের জন্য প্রবলেম হয়। ঠিক আছে, এটা ইনস্টল দিও, ফার্স্ট থিং যেটা দিতে পারো না। আচ্ছা, আমরা আজকে যাব হলো এই কনসোলটা দেখবো, ওটাও দেখবো। তো কনসোলে যাওয়ার পরে আমরা এখন থেকে কাজ করবো হলো উইজার্ডে, মডেল উইজার্ডে যাব। মডেল উইজার্ডে যাওয়ার পরে এখানে সিট দিতে যাব, যেটা আমি প্রথম দিন গতদিন দেখাইছিলাম যে কি এখানে আমার রিসেন্ট যেটা আছে হিট ট্রান্সফার এখানে আছে বলে এখানে থাকতে পারে। যদি এখানে না থাকে, তাহলে এই যে হিট ট্রান্সফার যেটা আছে, আমরা হিটটা দেখবো, ফ্লুইড টুইড সব পরে আস্তে আস্তে দেখবো। তো আমরা হিটটাকে কমপ্লিট করে দেই। তো হিটটা যাবো, এখানে যে হিট প্রথম যেটা লাগবে আমাদের সলিড পার্টিকেলের উপরে, সলিড পার্টিকেলের উপরে যদি লাগবে, যেহেতু সলিড পার্টিকেলটা আমরা সিলেক্ট করবো, দেন করছিলাম অ্যাড করছিলাম। অ্যাড করার পরে আমাকে এখান থেকে স্টাডি করতে বলবে, একটু আসুক সময় নিবে। এখান থেকে আসার পরে আমি এখানে স্টাডি করলাম। স্টাডি করার পরে এখানে একটা অপশন আছে, তুমি যদি এখান থেকে সরাসরি ডান দাও তাও হবে। আইদার তুমি যদি এখানে স্টাডি কিটা কোনটা করতে পারছো, যদি স্টেশনারি মানে হলো একদম ফিক্স, এর কোনো টাইম বা টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না, একদম ফিক্স টাইম হিসেবে যদি যখন চেঞ্জ হবে তখন এই যে টাইম ডিপেন্ডেন্ট এর ক্লিক করবো, সেটা আমরা দেখবো পরে, বিশেষ করে 4D সিমুলেশনে যখন কাজ করবো তখন আমরা টাইমে দেখবো। তো আমাদের আপাতত স্টেশনারিটা দেখি, স্টেশনারি ক্লিক করা অবস্থায় আমি এখানে শুধু ডান দিব। তার মানে হলো আমার এটা একটা সেট আপ হলো যে আমি আসলে কি চাচ্ছি, সেটা একটা সেট আপ করে ফেললাম। সেটা হওয়ার পরে, এরকম সেট আপ আসার পরে এখান থেকে আমরা যেটা প্রথম দিন বলছিলাম যে সবসময় চেষ্টা করবো কম ইউনিটে কাজ করতে, সেন্টিমিটার বা মিলিমিটার। আমি সেন্টিমিটার ফিক্স করে রাখলাম। থাকার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আহ একটা জিওমেট্রিক নিব, এই যেখান থেকে জিওমেট্রি নিব। নেওয়ার পরে আমি দিলাম ব্লক, এখানে রাইট ক্লিক চাপলে, এই যে জিওমেট্রির উপর রাইট ক্লিক চাপলে এখানে ব্লক, অথবা এটাকে রিনেমও করা যায়, এটা একটা অপশন। আরেকটা অপশন হলো, কোথায় বলছিলাম, যে এই জিওমেট্রির মধ্যে এখান থেকে ব্লক নিলে হবে, দুইটা একই জিনিস। বাট আমি এখান থেকে নিলাম আজকে ব্লক, ক্লিক করলাম। করার পর এখানে ব্লকের সাইজ বলে দিচ্ছে অন 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 অন। ঠিক আছে, তার মানে হলো ব্লকের একটা নাম দিলাম ব্লক অন। এখানে নামও চেঞ্জ করতে পারো, দেন আমি বিল্ড অল দিলাম, আর কিছু লাগবে না, বিল্ড সিলেক্টেড। তার মানে একটা ব্লক হলো। সিমিলারলি যদি আমি আরেকটা ব্লক চাই পাশে বা উপরে বা নিচে, তাহলে এখান থেকে ক্লিক করলাম, দেন আবার ক্লিক করলাম ব্লক। তো ব্লক ক্লিক করলাম। ব্লক ক্লিক করার পরে দেখো এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, মানে হলো আরেকটা ব্লক পাচ্ছি, যেখানে যেটা হলো আমার এই দিকে। তার মানে হলো এই যে এক্সটা হলো এই দিকে, মানে এই সাইডে, এই সাইডে। আর এইদিকে না, এদিকে না, উপরেও না, জেড হলো উপরে। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি এক্স এর দিকে যাতে চাচ্ছি, এইটা এই ব্লকটা দেখাতে। তাহলে এক্স এর, যেহেতু আমার ব্লকের সাইজ কত অন অন অন, তাহলে অন থেকে যদি আরেকটু এক্স এর অন চলে যায়, চলে যায়,
তাহলে ও এই দিকে যাবে, তার মানে হলো এক্স এর পজিশনে আমার যাবে হলো 1, আর বাকি 1 0 0 থাকবে, দেন আমি বিল দিলাম। তার মানে হলো আমার দুইটা ব্লক হয়ে গেল। এখান থেকে ক্লিক করে এটাকে মিডিলে নিয়ে আসলাম, তো একটা পজিশনে নিয়ে আসলাম। দেন আমাদের সেকেন্ড টাইম কি করতে হয়, ম্যাটেরিয়াল অ্যাড করতে হয়, যেটা আমরা অলওয়েজ করে আসি। আচ্ছা, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল এখানে অ্যাড করতে, ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। আচ্ছা ম্যাটেরিয়ালটা, আচ্ছা ম্যাটেরিয়ালটা এখানে ক্লিক করলাম, আর ক্লিক করার পরে এই যে অ্যাড ম্যাটেরিয়াল যেটা আছে লাইব্রেরি থেকে নিলাম, এখানে ডান থেকে আমরা আগের দিন দেখছিলাম কি এখানে সার্চ দিয়ে নিতে পারি। আবার যদি তুমি এখান থেকে ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে যাও তাও নিতে পারো। বা এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, আমি একটা হচ্ছে বিল্ডিং একদম মানে সলিড, সলিড যেটা পাচ্ছি সেটা বিল্ডিং আছে এখানে। বিল্ডিং এখানে পরে আমি আয়রনটা পাচ্ছি, আয়রনটা আমি ক্লিক করলাম। আর আয়রন ক্লিক করার পরে এটা ম্যাটেরিয়াল আমার চলে আসলো। ঠিক আছে, দেন আমি যাবো হিট ট্রান্সফারে যাব। হিট ট্রান্সফারে যাওয়ার পরে এখান থেকে আমি চাচ্ছি যে আহ, এখানে রাইট ক্লিক চাপতেও পারি। আইদার আমরা যেখানে যেটা দেখছিলাম যে এখান থেকে এই যে কইসে যাওয়ার পরে এখান থেকে বাউন্ডারিতে যাওয়ার পরে এখান থেকেও আমি দিতে পারবো। সো ডিপেন্ডস অন ইউর মানে ইজি ওয়ে, এরকম ধরনের, যেটা তোমার মনে হবে যে না এখান থেকে আমি রাইট ক্লিক চাপলেও হবে, এখান থেকেও তুমি হিট ট্রান্সফার দিতে পারবা, আর এখান থেকেও তুমি দিতে পারবা। তো এখান থেকে আমি বাউন্ডারিতে দিলাম হলো হিট টেম্পারেচার। ঠিক আছে, তো টেম্পারেচার দেওয়ার পরে এখানে আমি যেটা আছে কি ক্যালভিন, আমি একদিন দেখেছিলাম ক্যালভিনে, আমি চাচ্ছি যে না একটা ক্যালভিন না, আমি চাচ্ছি যেটা হলো আহ যেতে হবে ডিগ্রিতে হবে। তাহলে ডিগ্রি করতে গেলে কি করবো, যে 40 ডিগ্রি, 40 ডিগ্রি আমি চাচ্ছি। থার্ড ব্র্যাকেট শুরু, ডিগ্রি হবে ছোট হাতে DEG, আর সি হবে বড় হাতের। যদি আমি দেখো সি ছোট হাতের দেই, সাব ব্র্যাকেট শেষ দেওয়ার পরে যখন আমি বাইরে ক্লিক করবো তখন কিন্তু ও একটা সিগন্যাল দিচ্ছে, মানে কাজ তো হয় নাই, ইয়েলো কালার দেখাচ্ছে, মানে সামথিং ইজ রং। তো এখানে যখন আমি এবার ক্লিক করবো, সেটা বড় হাতে দিব। এখানে একটা পাশে লেখা হচ্ছে আনডিফাইন, আনডিফাইন আননোন ইউনিট। তো এখানে সেটা হবে বড় হাতে দেওয়ার পর তখন দেখো ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এইটা মাথায় রেখো। আচ্ছা, দেন আমি হিটটা পাচ্ছি কোথায়, এখান থেকে শুরু হবে হিট, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে এই পাশে, আর এই দিকে হবে 0 গ্রাউন্ডে। তো আমি এখানে দিলাম 40 ডিগ্রি, মানে এক নম্বরটা সেম, মানে তাপের তোমার সেম হলো। দেন সিমিলারলি আমি আবার যাব বাউন্ডারি টেম্পারেচার, সেকেন্ড টেম্পারেচার আমি চাচ্ছি যেখানে হলো 0 ডিগ্রি করতে। তাহলে 0, থার্ড ব্র্যাকেট শুরু, ডিগ্রি, কি বড় হাতে শেষ। দেন চাচ্ছি আমি এই পাশে মানে শুরু করতে। তার মানে এটা আমার শেষ হলো, দুইটাই আমার শেষ হয়ে গেল। তার মানে এইদিকে হলো 0, এইদিকে হলো 40, তার মানে টেম্পারেচারটা এখান থেকে বেশি টেম্পারেচার এখান থেকে এইদিকে যাবে। ঠিক আছে, দেন আমি মেশে যাবো। সাধারণত মেশ তোমাদের যখন যেটা দরকার হয় সেটা তোমরা করবা, বাট আমি নর্মালে দিয়ে রাখলাম। তারপরে বিল্ড অল, তার মানে আমার দুইটা দুইটা এটা কিন্তু দুইটা পার্ট। এখন তুমি যদি করতে পারো যে এই আমি বোঝার সুবিধার জন্য এটা আয়রন দিচ্ছি, এটাও আয়রন দিচ্ছি। এখন তুমি যদি দুইটা মেটাল করতে চাও যে না এটাকে আয়রন দিবা, এটাকে হলো কপার দেওয়ার দিতে পারো, এটা তুমি অনেক সময় লাগে, এটা অনেক সময় লাগে বলতে কি, আমার একটা পেপারই ছিল যে এটা ছিল হলো ক্রোমিয়াম, আর একটা পার্ট ছিল হলো রাবারের। সো রাবার বলে টিপিইউ। সো এটা দিয়ে আমরা দেখছিলাম যে হিটটা আসলে কতটুকু জেনারেট হয়, জেনারেট চেঞ্জ হয়। এটা যখন রিয়েল লাইফে আমি করি, যখন আমি সিমুলেশন এখানে করছি, তখন দেখছি যে 1 পয়েন্ট সামথিং চেঞ্জ হয়, কিন্তু আমি যখন রিয়েল লাইফে করছি তখন দেখা যাচ্ছে 0.9 0.10, এটা মানে ইয়ে হচ্ছে, চেঞ্জ হচ্ছে, 0.10 বা 1 1.0 এরকম চেঞ্জ হচ্ছে। তো এটা হয়, আমি ওই যে গান মিটার দিয়ে আমি মেজারমেন্ট করছিলাম। তো এটা অনেক সময় লাগে। আচ্ছা, মেশে যাওয়ার পরে মেশ শেষ, দেন আমাকে এবার যেতে হবে স্টাডিতে। স্টাডিতে যাওয়ার পরে যেহেতু কি সিলেক্ট করছিলাম এখানে স্টেশনারি, সিলেক্ট করার অবস্থা ছিল যেহেতু, তো আমাকে স্টেশনারি মানে এখানে কোনো টেম্পার কোনো কিছু চেঞ্জ হয় নাই, কোনো সেটিং চেঞ্জ নাই, এটা ঠিক। দেন আমরা কি করবো, কম্পিউট করবো, একটু সময় নেবে। দেখো, তার মানে কি টেম্পারেচারটা হলো 40 যখন থাকতেছে তখন এইদিকে, দেন এইদিকে হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সাধারণত ইয়ে কনসোল হলো ক্যালভিনে কনভার্ট করে দেখাই সে। ওকে, তো এখানে আইসো, এখানে আরো অনেক ক্যালকুলেশন করা যায়, সেটা দেখবো আস্তে আস্তে। আমরা যে ব্যাটারিটা দেখি এই যে আইসো থার্মাল করলে এরকম আসে, আইসো থার্মালটাও লাগে অনেক সময়, এগুলো আমরা সব আস্তে আস্তে দেখবো।
আচ্ছা, এটা গেল ইন জেনারেল আমাদের হলো কিছু রেডিমেড এখান থেকে মানে ইনপুট করা। আমি যদি অন্য আরেকটা প্রসেস আছে যেটা আমাদের কিছু কিছু সময় যখন অনেক, এটা তো একটা মলিকুল একটা পার্ট করতেছে অবজেক্ট, অনেকগুলো অবজেক্ট করা লাগতে পারে, সো বারবার তোমার এখানে লেখা সম্ভব না এখানে কত, এখানে কত, ওখানে কত, এখানে লেখা সম্ভব না। যেমন যদি বলি ব্লকের হলো কত, ব্লকের সাইজ হলো ওয়ান 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 ওয়ান, তো এই ব্লকের কত এইভাবে তো বারবার লেখা সম্ভব হয় না অনেক সময়। তো যদি তুমি, তখন আমাদের কি করতে হয়, আমি ধরো নিউ আর নিলাম, মডেল যেটা গেলাম, থ্রিতে গেলাম, দেন অ্যাজ ইউজুয়াল আমি হিট যা যা আছে সব হলো আমি ফিক্স করে রাখি। এখান থেকে যাওয়ার পরে স্টাডিতে গেলাম, এখানে স্টেশনারি করলাম, ডান করলাম, অ্যাজ ইউজুয়াল সব করে রাখলাম আমার কাজের সুবিধার জন্য। আচ্ছা, আসলো, আসার পরে এই যে উপরে দেখা একটা প্যারামিটার আছে, গ্লোবাল প্যারামিটার, যেটা একদিন বলছিলাম যে একটা হলো গ্লোবাল মানে ইয়ে আছে, ভ্যারিয়েবল বলে, যেটা হলো সব জায়গায়, এই জায়গায় যা দিবা এখানে সব জায়গা থেকে এটা আলাদা একটা পার্ট, এটা একটা আলাদা পার্ট, সব কিন্তু আলাদা পার্ট, কম্পোনেন্ট একটা আলাদা পার্ট, স্টাডির একটা পার্ট, ইয়ে রেজাল্ট আলাদা পার্ট। সো যখন গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে, গ্লোবালের মধ্যে কোনো কিছু মানে ডিফাইন করে দিব, তখন সব জায়গা থেকে আমি নিতে পারবো। কিন্তু আরেকটা হলো লোকাল ডিফাইন করা যায়, এখান থেকে না এখান থেকে, যেমন এখানে ক্লিক করার পরে এখান থেকে ভ্যারিয়েবল আছে, অথবা লোকাল ডেফিনেশনের মধ্যে পাওয়া যেতে পারে। এখানে দেখো, সব লাগে না আমাদের, লোকাল লোকাল আচ্ছা কখনো লাগে না তো, থাকা। দেন এটা আমরা কি করবো, এই প্যারামিটারে এখানে আমি ফিক্স করে দেবো। এখানে চাচ্ছি আমি নেম, নেম মানে হলো লেন্থ, এক্সাম্পল আমি চাচ্ছি লেন্থ, লেন্থ চাচ্ছি এল, এল দিয়ে আমি মেনশন করবো নেম। এক্সপ্রেশন আমি দিব যে আমি চাচ্ছি এটা হলো 15 সেন্টিমিটার। এখানে লিখবো হলো সি ছোট হাতের, এম বড় ছোট হাতের, দিয়ে থার্ড ব্র্যাকেট শেষ। যদি আমি সি বড় হাতের দেই, একই জিনিস, সি যদি বড় হাতের দেই, ইন্টার দেই, তাহলে কিন্তু এখানে সে নিবে না, এখানে কিন্তু ই দিতে পারতেছে না। তো এখানে 15 নিচ্ছে, সে একটা নাম্বার নিয়ে ফেলছে, কিন্তু এখানে বলতেছে আননোন জিনিস। তো আমাকে এখানে কি বলতেছে যে ঝামেলা কি, সিটা ঝামেলা, ইনকোড হলো ঝামেলা। তো এখানে আমাকে কি করতে হবে, সিটা হলো ছোট হাতে দিতে হবে। এগুলো একটু প্যারা লাগে, না দেখলে বুঝতে পারবে। এই জন্য যখন দেখো নিশ্চয়, তখন হলো এটাকে অটোমেটিকলি মিটারে কনভার্ট করে নেয়। দেন সিমিলারলি আমি যদি এখানে একটা বি দেই, বি মানে হলো থিকনেস, থিকনেসটা আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল, বাট তোমার মানে ডিপেন্ডস অন ইয়োর, মানে তোমার যেটা প্যারামিটারটা মনে থাকা লাগে সেটা তুমি দিতে পারো এখানে। দেন আমি এখানে দিলাম হলো ধরো 0.5 মিটার দিলাম, সেন্টিমিটার, তার মানে হলো এত মিটার, এটা থিকনেস। আর এটা হলো উইথ, উইথে ডব্লু দিলাম ছোট হাতে, একটা বড় হাতে দেই, এটা ছোট হাতে দেওয়া হয়ে গেছে। আচ্ছা থাকুক, উইথ দিলাম হলো 2 pm। তো ক্লিয়ার এই তিনটা। তো এখানে প্যারামিটার আমি আরো দিতে পারি। আমি দিলাম হলো টি ছোট হাতের, আন্ডারস্কোর দেবা, এই হাইফেন দেবো না দেওয়ার থেকে আন্ডারস্কোর দেওয়াটা বেটার। এটা হলো নিয়ম। হিট, ধরো আমি চাচ্ছি যে একটা হিট হবে, প্রথম যে হিটটা হবে সেটা হলো, আমি চাচ্ছি যে আহ ধরো 70 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে 273 আর 70 কত হয়, 343 সরি, এখানে 0.15, এখানে এটা হলো ক্যালভিন, ক্যালভিন হবে বড় হাতের কিন্তু এখানে, সরি থার্ড ব্র্যাকেট, ক্যালভিন বড় হাতের। তো এখানে তার মানে ক্যালভিন কনভার্ট করবে। এই হিটটা হলো পুরো, আমি কত হিটটা দিব, তো মানে আমি দিব হলো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব একটা প্রোডাক্টের, মানে একটা অবজেক্টের উপরে। দেন আমি চাচ্ছি হলো মানে পরিবেশের টেম্পারেচার, অ্যাম্বাইন টেম্পারেচার, এ এন বি আই এন, অ্যাম্বাইন টেম্পারেচার হলো আমি দিলাম কত দিব, 25। অ্যাম্বাইন, হুম, এগুলো তো 298 বলতেছে। কেলভিন। আচ্ছা 298 বা যাই হোক, একটা হলো 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 15 ডিগ্রি বা যেটা দেও না কেন, আমি 10 দিলাম, 20 দিলাম, এত কেলভিন ইন্টার। দেন আমি আরেকটা দেবো হলো হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি, তাহলে আমি হিট ট্রান্সফার দুইটা দিলাম, কোএফিসিয়েন্সি সিও এফ এর দিলাম, সিও, তো কোএফিসিয়েন্সি এটা আমি এইভাবে মেনশন করলাম। এইটা টেম্পারেচার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি যেটা আমি দিলাম হলো 20, 20
সরি, থার্ড ব্র্যাকেট ডাব্লু বড় হাতের, তোমার মিটার পার পার স্কোয়ার মিটার, স্কোয়ার স্কোয়ার দিতে গেলে সিক্স এর মাথায় টু, সিক্স এর মাথায় যেটা আছে ওইটা সিক্স এর দিলে টু, দেন ইন্টার ইয়ে কমা কে, যেহেতু বড় হাতের যে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা হলো ইউনিট, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি ইউনিট হলো এইটা। দেন দেখো ও আমাকে করে কন্ট্যাক্ট করে নিল। ঠিক আছে, তার মানে আর আমার কোনো প্যারামিটার নাই, এইটা দিলে আপাতত কাজ হবে। ঠিক আছে, এটা প্যারামিটার দেওয়া হয়ে গেল। এখন প্যারামিটারের এই যে নেম গুলো আছে এগুলো বলে হলো ভ্যারিয়েবল, এই যে এল বি ডব্লিউ এগুলো তখন আমার নাম লাগে না, এইগুলো দিয়ে আমি কল করলে তখন ও অটোমেটিকলি কল করে চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাবো হলো আহ ইয়েতে যাই, আমরা জিওমেট্রিতে, জিওমেট্রিতে যাওয়ার পরে এখানে গেলাম হলো ব্লক। আমরা এতক্ষণ কি করছিলাম, এখানে মেনশন করে দিচ্ছিলাম ওয়াইড হাইট, মেনশন করে দিচ্ছিলাম। আমি এখন কি করব, ওই প্যারামিটার গুলো, এই যে প্যারামিটারটা আছে এইগুলো এখানে দিব। তখন আর আমাকে আর লিখতে হবে না। আমি এখানে দিল উইথ দিলাম, উইথ কি ছিল, বড়তের এল, ডেপথ কি ছিল, থিকনেস, থিকনেস ছিল হলো বি, ছোটদের বি, আর উইথ ছিল হলো বড়তের বি ডব্লিউ। তো এখানে দিয়ে আমি যখনই বিল্ড সিলেক্ট দেবো তখন দেখবা বিল্ড হয়ে গেল। আমি ডব্লিউ দিলাম, তাহলে এটা দেখতে ভালো লাগবে একটু। তার মানে হলো আমার যখনই এখানে বসা দিলাম ওই মানগুলো আমার, দেখো এখানে তুমি যদি সারাদিন খোঁজো ওয়ান টু থ্রি কই পাইলাম, মানে এইটা পাইলাম কই 15 সেন্টিমিটার, এখানে এখানে ওয়াইড হলো মানে তোমার 2 সেন্টিমিটার, আর হাইট হলো 0.5 সেন্টিমিটার, কই পাইলাম? তো এই জিনিসগুলো এখন পাইলাম কোথায় থেকে, এই যে প্যারামিটার থেকে। ঠিক আছে, তো এখান থেকে সে স্মার্টলি ভাবে নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে আমি একটা প্যারামিটার করলাম, এবার আমি ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়ালে যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল আমি সিলেক্ট, এখানে ম্যাটেরিয়াল কিছু নাই, আমি এখান থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল, ধরো আমি নিলাম কোনটা নিব, বিল্ডিং থেকে কপারটা নিলাম, কপারটা, এই যে কপারটা সিলেক্ট করে দিলাম। দ্যাট মিনস আমার কপার সিলেক্ট হয়ে গেল। যেখানে এখানে যখন হয়েছে তখন এখানে কপার সিলেক্ট হয়ে গেল, তো আমার ম্যাটেরিয়াল হয়ে গেল। এখন হিট ট্রান্সফার আমি যাবো হলো ইনিশিয়াল হিট ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটা আমি কত পাচ্ছি সেটার উপর আমি ডিপেন্ড করে আমার এইটার এই জায়গার এইটার হিটটা আমার করা যাবে, মানে ডিফাইন করা যাবে। তো ইনিশিয়াল ইনিশিয়াল হিটে আমার দেওয়ার পরে এখানে দেখো ইউনিট ইউজার ডিফাইনের নিচে এখানে দেওয়া আছে 283, কিন্তু আমি চাচ্ছি 293 না, আমি চাচ্ছি যে এখানে হিট, সরি এখানে হচ্ছে কি হয় ওখানে প্রপার্টি নিতে বলছে। এখানে হিট কত ছিল, মানে আমার ইনিশিয়াল মানে পরিবেশের টেম্পারেচার কত, এই যে 293, মানে টি অ্যাম্বাইন। তো টি অ্যাম্বাইনটা আমাকে ওখানে তখন মেনশন করে দিতে হবে। আমি ইনিশিয়ালে গেলাম, এখানে যাওয়ার পরে লিখবো হলো টি হাই আন্ডারস্কোর অ্যাম্বাইন, AMBIND। বানান কিন্তু একই রকম হওয়া লাগবে, ভ্যারিয়েবলের বানান যদি ডিফারেন্স হয় তখন কিন্তু আর দেখানো যায় না, কাজ করবে না কিন্তু। হ্যালো? শুনতেছি ভাইয়া। আচ্ছা, তার মানে ইনিশিয়ালটা আমার, ইনিশিয়াল টেম্পারেচারটা আমার এমআইটা ফিক্স করা হলো। আমি চাচ্ছি কোথায়, এই যে পুরোটা বডিতে আমি যদি দিতে চাও দিতে পারো, যদি মনে করো যে না আমি পুরো বডিতে দিব না আমি এক সাইডে দিব, সেটাও তুমি দিতে পারো। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, এখানে গেল আমার এমবাইন, এবং দেন আমি আরেকটাতে যাব, এখানে যাওয়ার পরে আমার সেই সেম সিমিলার জিনিস যাব, কোথায় যেন, সেই ফিজিক্সে যাওয়ার পরে বাউন্ডারি চার্জ যাব। এখান থেকে আমি যাব হলো হিলিক্স টেম্পারেচার, হিলিক্স ফ্লাক্স টেম্পারেচার না, হিলিক্স হিট টেম্পারেচার নেওয়ার জন্য হিট ফ্লাক্সে যাবো, এই যে হিট ফ্লাক্স। হিট ফ্লাক্সে যাওয়ার পরে আমি চাচ্ছি যে হিট ফ্লাক্সে এখানে কোন জায়গায় চাচ্ছি, এই সেকশনটা আমি পরে দেখাচ্ছি যে কোথায় 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 চাচ্ছি। আমি এখান থেকে নন মেটেরিয়াল, সলিড মেটেরিয়াল, আচ্ছা এখানে হিট ট্রান্সফার এই যেখানে কনভেক্টিভ যে হিট ফ্লাক্স আছে এটাকে আমি সিলেক্ট করবো। এগুলো কিন্তু কনসোলে এই সূত্রগুলো দিয়ে রাখছে, তুমি যখনই ভ্যালুটা বসাবা তখন ওই ভ্যালুটা এখানে নিয়ে আসবে অটোমেটিকলি, ওর মতন করে ও ক্যালকুলেট করে দেয়। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এইচ এর যেমন আছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি, হিট ট্রান্সফার যে কোএফিসিয়েন্সিটা আছে আমাদের এখান থেকে ওই আগের যে টেম্পারেচারটা আছে কোএফিসিয়েন্সিটা সেটা এখানে নিয়ে আসতে হবে। তার মানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সিটা কোন প্যারামিটারে যায়, এই যে হিট যেটা আসবে এইটা আমি চাচ্ছি যে হিটটা হলো এত হিট, তাহলে টি হিট দিয়ে আমি এখানে দিলাম, এই যে এখানে এটা কি এক্সটার্নাল, এখানে মান দিলাম, সরি এটা কোএফিসিয়েন্ট ছিল, এই যে এটা গেলাম, এখানে বসে দিলাম কোএফিসিয়েন্ট
কোএফিসিয়েন্সি এই যে এখানে বসে দিলাম ওইটার মান। আচ্ছা, ওইটার মান দিলাম এখানে বসায়। আচ্ছা, দেন এই যে হিট এক্সটার্নাল, মানে এক্সটার্নাল কত চাচ্ছি সেটা হলো যাবো আমি পরে যেটা আছে সেটা এম্বাইন টেম্পারেচারে কইছে। এখানে যাব এম্বাইন 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 টেম্পারেচারে যাব। দেন এখানে দিলাম এক্সটার্নাল টেম্পারেচার। দেওয়ার পরে ওকে হয়ে গেল। তাহলে টি হিট একটা, এটা হলো তোমার কম মানে টেম্পারেচারে গেল। আরেকটা হলো আমাকে যেটা বাইর করতে হবে যে আমি হিটটা কোথা থেকে দিচ্ছি মূলত। এটা হলো টি এম্বাইন, কোনো জায়গায় ভুল দেখাচ্ছে না। টি এম্বাইন টি এম্বাইন আচ্ছা গেল। এবার আরেকটা হলো আমার লাগবে ইন জেনারেল কোথা থেকে আমার হিটটা শুরু হবে। দেন এখান থেকে যাবো বাউন্ডারি, এখানে টেম্পারেচারে গেলাম। যাওয়ার পরে এখানে এই জায়গা থেকে আমি চাচ্ছি স্পিনটা হোক। এখানে যেটা দিতে হবে এই যে এই প্যারামিটারের টি, যেটা যেটা আমরা লিখে লিখে দিয়ে আসলাম, মানে আগে যেটা লিখে লিখে দিয়ে আসলাম প্যারালাল, মানে তোমাদের বুঝতেছি মানে একটু ডিফিকাল্ট লাগতেছে, বাট এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো মানে ইয়ে পাবা না, ফল পাবা না। আচ্ছা, এইটা হলো এখানে কি দেখাচ্ছে। আচ্ছা, এটা এখানে দেখাচ্ছে বলতে এখানে মাইনাস কেন দেখাচ্ছে, কারণ এখানে আমি সিলেকশন করি না যে আমি আসলে হিটটা কোথায় কোথায় চাচ্ছি। তাহলে আমি ইচ্ছে হচ্ছে এই জায়গায় চাচ্ছি, এই সারফেসে চাচ্ছি, এই সারফেসে, এই সারফেসে তিনটা পাঁচটাতে পাঁচটাতে সিলেক্ট করতে হবে। পাঁচটাতে আমার সিলেক্ট হয়ে গেল, তার মানে কাজ শেষ। এরপর আমি মেসে মেসে যাবো। মেসে যাওয়ার পরে এখান থেকে নর্মাল থাকলো বিল্ড অল নর্মাল, তুমি যেটা তোমার যেটা প্রেফার করো। দেন এখান থেকে স্টাডিতে যাবো, যাওয়ার পরে কম্পিউট। দ্যাট মিনস আমাকে এটা দিয়ে এইভাবেও করা যাবে, যদিও তুমি যদি ইজি ওয়েতে করতে চাও তাও করতে পারবা, এটা দিয়েও এটা করতে পারবা। দেখো এখানে হয়ে গেছে। ঠিক আছে, আপাতত এই দুইটা এখানে থাকুক। আর তোমাদের রায়নোর ব্যাপারটা আমাকে একটু বলো তো, রায়নোর ব্যাপারটা কি। এই দুইটা একটু প্র্যাকটিস করো, দেখো। ঠিক আছে, আর রায়নোর ব্যাপারটা একটু বলো। আচ্ছা, রায়নো যেটা আগের দিন যেটা দেখাচ্ছিলাম, আসলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ওই দিন শেষে বললাম না আমি শেষ করে ফেলবো, বাট তোমাদের জন্য কি হবে। আমারটা হলো 8 নম্বরটা ইনস্টল দেওয়া, বাট 8 নম্বরে এখন ইনস্টল দিতে গেলে খুব ঝামেলা করে। আচ্ছা, রায়নো যেটা আগের দিন দেখাইছিলাম সেটা হলো তোমাদের মানে ইন্টারফেসটা কেমন দেখতে হয়, এগুলো আমরা কথাবার্তা বলছিলাম। এই ইন্টারফেস গুলো এরকম দেখা গেছিল। আমরা আজকে একটু দেখবো যে এই টুল বারে যেগুলো আছে একটা বা দুইটা টুল, যেহেতু সময় আছে 6 মিনিট, তো 6 মিনিটে যতটুকু করা যায়। এই ট্যাবে ক্লিক করার পরে টপ টপ ভিউতে ক্লিক করার পরে এরকম আসে। তোমরা আমি বললাম না, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ওই দিন শেষে আমার করা কিছু থাকবে না। আচ্ছা, এটা হলো জিরো জিরো পয়েন্ট। তার আগে আমরা একটা জিনিস, আচ্ছা আগে দেখে নিই এইটা। এখানে দেখো টুলবারের মধ্যে যেটা আছে প্রথম এই যে এটা হলো লাইন পলি টুল, আর একটা আছে লাইন টুলটা টুল। লাইন টুল, লাইন টুল কই গেল? লাইন টুল, লাইন টুল এখানে দেখাচ্ছে না, বাট লাইন টুল তো থাকার কথা। আচ্ছা, লাইন টুল ক্লিক লাইনের মধ্যে ঢোকাই দিচ্ছে। আচ্ছা, লাইন টুল হলো এটা যে সিঙ্গেল লাইন টুল। এখান থেকে দেখো এটা ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে, এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে আমি জাস্ট ধরো এরকম একটা ক্লিক করলাম। এখান থেকে এইভাবে ক্লিক করলাম। এখন যাতে আমি সমান সমান যদি চাই, ওটা শেষ হয়ে গেছে কিন্তু লাইন টুলের সমস্যা ইয়ে। আচ্ছা, এটাকে ধরে এই যে এখানে দেখো রিবন বাটন আছে, এখানে ক্লিক করার পরে এরকম একটা বাটন আছে। তো এটাকে ধরে এখানে নিয়ে আসলে এটা কাজ করে। তো আমাদের লাইন টুলে লাগে এই প্রথম লাইনটা লাগে, আর 3 নাম্বারটা লাগে। বাকি এই এই পলি লাইনটাই পরে লাগবে, বাট এই তিনটা, এই প্রথম তিনটা লাগলে হয়ে যায়, বাকিগুলো আমাদের লাগে না। তো আমি এখানে লাইন টুল আবার সিলেক্ট করলাম। এখন যদি আমি তো সোজা একদম স্ট্রেট বরাবর, তাহলে এটা ক্লিক করলাম, শিফট চাপলাম। শিফট চাপলে দেখা একদম সোজা বরাবর হচ্ছে। আমি কিন্তু এদিকে যদি ঘোরাতে পারতেছি না, এটা এখন ঘোরাচ্ছি শিফট তুলে দিলে, বাট শিফট যখন চাপতেছে তখন একদম স্ট্রেট বরাবর। তো স্টেট হলো। এখন আমি এই শেষের থেকে আমি শুরু করতে যাচ্ছি, তাহলে আমি আবার লাইন ক্লিক করব। এই যে এখান থেকে দেখো যখন আমি শেষে গেছি তখন সিলেক্ট হচ্ছে, কারণ হলো এই যেখানে ইন যে অপশনটা আছে, এই যে ও স্ন্যাপ টুল, এই ও স্ন্যাপ টুলের এখানে ইনটা হলো টিক মার্ক দেওয়া আছে। ইন মার্ক যদি আমি টিক মার্ক না না তুলে দেই, এই টিক মার্ক যদি তুলে দেই, তাহলে দেখো এই শেষে আর ধরবে না, ওর শেষে আর ধরতেছে না। কিন্তু যখনই আমি টিক মার্ক মানে সিলেক্ট রাখতেছি, তখন দেখো শেষ মার্ক মাথা দিয়ে বসছে।
করার পরে আমি এখান থেকে আবার ক্লিক করলাম শিফট চেপে, আবার যখন ক্লিক করলাম হয়েছে এখানে, তো এখান থেকে ক্লিক করলাম এরকম ক্লিক করতে পারবো। তো এটা হলো লাইন টুল। এরপরে যেটা আছে হলো পলি লাইন টুল। পলি লাইন টুল মানে আমি ক্লিক করলাম একবারে অনেকগুলো, মানে শেষ হবে না, তুমি যতক্ষণ পর্যন্ত শেষ না করবা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। এই যে শেষ হয়ে গেল, শেষ। তো এটা হলো পলি লাইন টুল। দেন এরপরে যেটা হচ্ছে হলো মিডিল থেকে, এখান থেকে এটা কি করছিলাম, এখান থেকে এই পর্যন্ত সমান, কিন্তু আমি যদি মিডিল এখানে ক্লিক করি আর এই দেখো মিডিল থেকে এখান থেকে সে এদিকে যতটুকু নিবে এদিকে ততটুকু নিবে। তো ততটুকুই আমাকে ও নিচ্ছে। এখন আমি কোনো কারণে চাচ্ছি যে স্পেসিফিক মেজারমেন্ট, তাহলে আমি লাইন টুলটা সিলেক্ট করলাম, জিরো ক্লিক করলে ঠিক এই যে মাঝখানে, এই যে মাঝখানে, এই মাঝখানে আসবে, জিরো ক্লিক করে তিনটা দিলে ওখানে চলে আসবে। তার মানে যে এখানে, এখানে একটা পয়েন্ট নিচ্ছে। দেন আমি ডাইনে যদি চাই, তাহলে ডাইনে যদি আমি চাই তাহলে ডাইনে ক্লিক করার পরে আমি যদি কিবোর্ড থেকে 5 চাপি, 5 সেন্টিমিটার বা 5 মিলিমিটার, যেটাই চাপি না ইন্টার চাপলে, যদি শিফট চাপি ইন্টার চাপি, তাহলে ও ওইটুকুই নিবে সে। এখানে একটা, ওর বেশি আর নিবে না। তুমি যখন এখানে কিন্তু দেখো যেখানে নেই না কেন, ও ওইটুকুর বেশি আর নিবে না, ওইটুকুর বেশি নিচ্ছে না। তো আমি যদি এখন এখানে ক্লিক করি শিফট চেপে, তাহলে এখানে হবে। যদি শিফট চেপে এখানে ক্লিক করি তাহলে এখানে হবে। যদি শিফট ছাড়া যদি দেই, তাহলে এইটুকু আমার 5 মিলিমিটার বা 5 সেন্টিমিটার, যেটা ইউনিট সিলেক্ট করা আছে দেখতে হবে, ইউনিট কি সিলেক্ট করা আছে, দেন আমাকে ওইটুকু সে নিবে। তো এখান থেকেও আমরা এইভাবে করতে পারবো। তো আমাদের এই তিনটা টুলের কাজ আমাকে দেখতে হবে আমাদের। ঠিক আছে, সেকেন্ড টুল যেটা আছে এটা হলো রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল হলো এই যে রেক্টেঙ্গেল টুল বা স্কোয়ার টুল বলে। সিমিলারলি আমি যে এখানে বাটন ক্লিক করার পরে এখানে আসলো, এখান থেকে আমাদের লাগে হলো এইটা লাগে, এইটা লাগে, এইটা লাগে, এইটা লাগে, বাকি দুইটা লাগে না। তো একই জিনিস আমি রেক্টেঙ্গেল টুল ক্লিক করলাম, তার মানে হলো আমার দুই কোণা থেকে শুরু হবে। এই কোণায় আমি সিলেক্ট করলাম, এখান থেকে শুরু হবে, এইদিকে যাবে, আমার উপরে যাবে, ওইটাকে মিডিল, ওইটাকে সেন্টার ধরবে এক সাইডে ধরে, দেন ও ওর মতন করে যতটুকু আমি চাচ্ছি ততটুকু আমি এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, সিমিলারলি এটা হলো মিডিল থেকে নিবে, এটা কি এই কোণা থেকে নিচ্ছিল, আর এটা নিবে মিডিল থেকে। যেমন আমি এখানে ক্লিক করলাম, মিডিল থেকে চারি সাইড সমান করে নিবে। ঠিক আছে, আর এটা হলো এক সাইড থেকে নিবে, দুই সাইড মানে দুইটাকে, এখানে ধরলাম তিনটা ক্লিক করতে হবে আমাকে, এখান থেকে নিবে না। এখানে হলো এখানে দেওয়া দিচ্ছে স্যাম্পল, দেখলে বোঝা যাচ্ছে এই জায়গায়, এই জায়গায় আগে দুইটা ক্লিক করতে হবে। এখান থেকে আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে ধরবে, ধরে এখান এদিকে যাবে। তো এটা হলো রেক্টেঙ্গেল টুল। ঠিক আছে, সেকেন্ডলি হলো, থার্ডলি হলো সার্কেল টুল। এই যে সার্কেল টুল একই অবস্থা, এখানে ক্লিক করলাম, আমি এইটাকে নিয়ে আসলাম। সার্কেল টুলে আমার লাগবে এইটা লাগে, এইটা লাগে, আর এইটা লাগে, তিনটা লাগে। তো তিনটা লাগে বলতে এইটা হলো মিডিল থেকে, যখন আমি ক্লিক করতেছি তখন মিডিল থেকে ধরবে। ঠিক আছে, এইটা তো হলো দুইটা, ধরো এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটার মধ্যে আমি করতে পারছি, তাহলে আমি এই এখানে ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, তো আমার এই দুইটা বাহু সিলেক্ট করে নিবে। দেন 3 নম্বর যেটা যেটা হবে, আমি একটা ইয়ে লাইন টুল দিয়ে, পলিগন পলিগন লাইন টুল দিয়ে আমি একটা ত্রিভুজ আঁকাই। ধরো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর এই একটা ক্লিক করলাম, তার মানে আমার তিনটা হলো। এখন এইটা হলো তিনটা পয়েন্ট আমার সিলেক্ট করতে হবে। তার মানে আমি এই সিলেক্টটা করলাম এইটারে, দেন এখানে একটা ক্লিক করলাম, then এখানে ক্লিক করলাম। তো এইভাবে ক্লিক করা যাবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন থাকে, আমি এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি এম, এম চাপলে এখানে ক্লিক করলাম, এম মানে মিড পয়েন্ট, মিড পয়েন্ট বলে, মিড পয়েন্ট, মিড পয়েন্ট, এই যে এখানে মিড, এই যে মিড পয়েন্ট সিলেক্ট করলাম এটার, তাহলে আমার আরো ভালো হবে। কন্ট্রোল জেড চেয়ার, এই যে মিড পয়েন্ট যখন সিলেক্ট করলাম, এই যেখানে মিড পয়েন্ট সিলেক্ট করলে, তাহলে এখানে যখন সিলেক্ট করবো তখন এই 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 যে দাগের মিড পয়েন্টটা সিলেক্ট করবে, এই দাগের মিড পয়েন্টটা সিলেক্ট করবে, আর এই দাগের মিড পয়েন্টটা সিলেক্ট করবে। তো সিলেক্ট করে তিনটা সার্কেলে হবে। তো ঠিক আছে, টাইম শেষ আপাতত মনে হয়। তো এইটা প্র্যাকটিস করো, আর যাদের যাদের ইনস্টল হয় নাই তারা ওই গ্রুপে নক করো, ওখান থেকে ইনস্টল দেখে নামাও। কারণ আমি আর ইনস্টল দিতে পারতেছি না, কারণ এই ইনস্টল দিতে গেলে অনেক ঝামেলা। তো এইটাও আমাদেরকে কাজে দেখাও, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমার কাজ করতেছো কিনা। তো এখানে দেখো, এই যেখানে আমার, এই যেখানে যা যা আসছি টপে পার্সপেক্টিভ ভিউতে তাই তাই আসবে এখানে। তো ঠিক আছে, এইটুকু আপাতত থাকুক, যেহেতু 1 মিনিট আছে। তো এইটুকু প্র্যাকটিস করে দেখো। আর হোমওয়ার্ক জমা দিতে হবে, হোমওয়ার্ক জমা না দিলে পরে কট খাবা, আরো 2 দিন 3 দিন ক্লাস যাওয়ার পরে পরে কট খাবা। ঠিক আছে, তাহলে আপাতত এইটুকু থাকুক। আল্লাহ হাফেজ।